এত সহজ প্রশ্ন করবে আমি ভাবতেও পারিনি, এত সহজ প্রশ্ন তুমি করবে আমি ভাবতেও পারিনি। আমার রব্বে জুল জালাল কোরআনের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছে। কারণ পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, সব কিছুর বর্ণনা আমার রব্বে জুল জালাল এই কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে। ও ইহুদি ভাই, তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি মিলিয়ে নাও। তোমার যে 1 নাম্বার প্রশ্ন তুমি করেছো, পৃথিবীর জমিনে 1 নাম্বার যে তুমি প্রশ্ন করেছো, পৃথিবীর জমিনে এমন কোন জায়গা রয়েছে যে জায়গায় একবার মাত্র সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সে জায়গায় সূর্যের আলো পড়বে না? ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, শুনে রেখে দাও ও ইহুদি ভাই, আল্লাহর একজন নবী ছিলেন, নাম তানার মুসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের দরবারে আল্লাহর একত্ববাদের কথা বলতে গেলেন, যখন আল্লাহর কথা দিনের দাওয়াত পৌঁছাতে গেলেন, তখন ফেরাউন তখন তাকে দুচ্ছাই করে তাড়িয়ে দিল। শুধু তাড়িয়ে দিল তাই নাই, তার মারার চক্রান্ত শুরু করে দিল। মুসা নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, ফেরাউন তো আমাদেরকে মেরে ফেলার চক্রান্ত করছে, কি করা যায়? রব্বে জুল জালাল বললেন, গভীর রাত্রে তোমার সৈন্য নিয়ে, তোমার সাথী সঙ্গীদেরকে নিয়ে এই তুমি মিশর ছেড়ে দিয়ে চলে যাও। গভীর রাত্রে রজনীতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে ডাক দিয়ে সমস্ত বনি ইসরাইল গোত্রের সমস্ত ঈমানওয়ালাদেরকে ডেকে নিয়ে পিছে পিছে হাঁটাতে হাঁটাতে, পিছে পিছে ঘোড়ার পিঠে উঠে ওই নীল নদের দিকে দৌড়ে দৌড়ে চলে গেলেন। যখন সকাল হয়ে গেল, ফেরাউনের রাজপ্রাসাদে সকলের ঘুম ভেঙে গেল, তখন তারা উঠে দেখলেন মুসা নেই, মুসার সওয়ারি যারা ছিল, মুসার যথা সঙ্গী যারা ছিল, কেউ নাই। ওই সময় ফেরাউনের লস্করদেরকে নিয়ে, ফেরাউনের সৈন্যদেরকে নিয়ে যে রাস্তায় মুসা নবী দৌড়ে দৌড়ে চলে গেছেন, মুসা নবীর ঘোড়াগুলো যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছে, ওই ঘোড়ার পায়ের চিহ্ন দেখে দেখে যখন ফেরাউনের লস্কররা পিছনে যেতে শুরু করেছে, ধাওয়া করতে শুরু করেছে, যেতে যেতে যখন সকাল ঘনিয়ে এলো, নবী মুসা যখন নীল নদের কোলে যখন পৌঁছে গেল, নীল নদের ধারে যখন পৌঁছে গেল, নবী মুসা বলে, আল্লাহ, এই নীল নদের সামনে এসে গেছি, কি করে পার হব গো খোদা? এমন বড় বিপদে ফেলে দিলে গো আল্লাহ, এ বিপদ থেকে কি করে উদ্ধার হব? রব্বে জুল জালাল বলে, তোমাকে বার করিয়েছে কে ঘর থেকে? বলে, আল্লাহ আপনি। বলে, এই সমুদ্র কার? বলে, আল্লাহ আপনার। বলে, তাহলে তোমার হাতে কি? বলে, আমার হাতে একটা লাঠি রয়েছে। বলে, ওই লাঠিটা দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। যখন একবার সমুদ্রে আঘাত করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই সমুদ্রের নীল নদেতে 12টা রাস্তা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা বলছে, আল্লাহ, আপনি তো বললেন বার হয়ে যাও, চলে যাও, আমি তো চলে গেলাম, এই নীল নদীর সামনে দাঁড়িয়ে আছে, পিছনে ফেরাউনের লস্কর, আপনি কি আমার জানে মেরে দেওয়ার চিন্তা ভাবনা করছেন নাকি? হ্যাঁ, আপনার কথা নিয়ে গেলাম ফেরাউনের কাছে, ফেরাউন আমার দুশমন মেনে গেল, আর ফেরাউন আমার পিছনে ধাওয়া করেছে, আর আমি নীল নদের সামনে এসে পড়েছি, আর আপনি কি আমার মারার প্ল্যান করছেন নাকি? আল্লাহ বলে, শুনে রেখে দাও মুসা, আমি আল্লাহ যাকে বাঁচিয়ে রাখি কেউ তাকে মারতে পারে না, আর আমি আল্লাহ যাকে মৃত্যুবরণ করব কেউ তাকে বাঁচাতে পারবে না। আরে নবী মুসা, তোমার হাতের লাঠিটা মেরে ফেলে দাও। ওই যখন সমুদ্রের উপরে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। আচ্ছা ভাই বলেন, একটা রাস্তা দিয়ে পার হওয়া হতো কি হতো না? আল্লাহ যদি একটা রাস্তা করতে, মানুষ কি পার হতে পারতো না? কিন্তু আল্লাহর কুদরত কত দেখছেন, 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। কারণ বান্দা, তুমি আমার উপরে ভরসা করেছো, তাই তোমার বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ খোদ আমার কাঁধে রেখেছি। 12টা রাস্তায় লোক তোমরা ভাগ হয়ে যাও, দৌড়ে তাড়াতাড়ি পার হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যখন ফেরাউনের লস্কর পিছনে ধাওয়া করতে শুরু করলো, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্য নিয়ে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন মাঝপথে পৌঁছে গেল, মাঝপথের দিকে যখন চলে গেল, ওই সময় ফেরাউনের লস্কররা এসে ওই নীল নদের ধারে এসে পৌঁছে গেল। নীল নদের ধারে পৌঁছে গিয়ে দেখছে, আহারে, জীবনে তো দেখিনি নীল নদের রাস্তা, এই রাস্তা কি করে হলো? তখন যখন ফেরাউনের লস্কররা বলছে, ও খোদা, কেমন করে রাস্তা হলো? ফেরাউন তখন কোলারটা ঝাড়া মেরে বলে, দেখছিস আমার পাওয়ার? রাস্তা বানিয়েছে কে? আরে কথা বলেন না, রাস্তা কে বানিয়েছে? ফেরাউন তো কি বলেছিল, যে আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও। ফেরাউনের যত সঙ্গীরা এসছে পিছনে আছে, বলছে বাবা, ফেরাউনকে বলছে, হে খোদা, নীল দরিয়ায় তো আগে কোনোদিন রাস্তা দেখিনি, তো এর রাস্তাগুলো কি করে হলো? বলছে, বুঝতে পারছিস না, এটা তোদের খোদার পাওয়ার। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই সময় ফেরাউন বলছে, লস্কররা বলছে, ও ফেরাউন, আপনি তো আমাদের সর্দার, আপনি আগে চলুন। বলে, না না, তোরা আগে চ, আমি পিছনে আসছি। কারণ ও জানে যে বিটাটকাই যদি কিছু হয়ে যায় তোদের উপর হোক, আমার উপরতে যাতে না হয়, যদি ভেঙে যায়। ওদিকে মুসা নবীর সৈন্যরা মাঝপথে পৌঁছে গেছে, আর এদিকে ফেরাউন শুরু করছে পথে। ওই সময় যখন ফেরাউন শুরু করলো, লস্করদেরকে নিয়ে যখন নেমে গেল, ওই রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, নবী মুসা যখন ওই পারে উঠে গেল, নবী মুসা উঠে যাওয়ার পরে ফেরাউনরা তখন মাঝপথে পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী মুসা, আর দেরি করো না, তোমার যা আশা লাঠিটা ছিল, ওই আশা লাঠিটা তুমি ওই সমুদ্রে হাত দাও। যখন সমুদ্রে হাত দিয়েছে, মুসা নবীর হাতে সেই লাঠিগুলো চলে এসেছে। 11টা রাস্তা যেটা আল্লাহ বানিয়েছিল, সেকেন্ডের মধ্যে চোখের পলক না পড়তে পড়তে ফেরাউনের সমস্ত লস্করদেরকে সহ ফেরাউনকে ওই 11টা রাস্তা নীল দরিয়ায় আল্লাহ মিশিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওরে ইহুদি ভাই, শুনে রেখে দাও, ওই যে 11টা রাস্তার উপরে আল্লাহর সূর্যের আলোটা পড়েছিল, ওই একবারই পড়েছে, আর কিয়ামত পর্যন্ত রাস্তা হবে না, আর সূর্যের আলো পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন না, আরে তাকবীর। तकबीर, नारा तकबीर, नारा साले, नारा साले, नारा तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले आला व अला आली सय्यिदिना মাওলানা মুহাম্মদ। নবী মুসা যখন সৈন্যদেরকে নিয়ে যখন পার হয়ে চলে গেলেন, কোন একটা গোত্রের সঙ্গে যখন আল্লাহ বললেন, এ নবী মুসা, তোমার সঙ্গীদেরকে নিয়ে জিহাদ তুমি করো, তুমি যুদ্ধ করো তাদের সঙ্গে। ওই সময় মুসা নবীর সমস্ত সৈন্যরা বলেছিল, সাথীরা বলেছিল, হে মুসা, তুমি যুদ্ধ করো আর তোমার আল্লাহকে নিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সঙ্গে নাই। কারণ নিজেদের মাতৃভূমি ছেড়ে, জন্মভূমি ছেড়ে ফেরাউনের ভয়তে পালিয়ে এসেছি, আবার যুদ্ধ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী, ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যত নবীর উম্মতেরা ছিল তারা নবীকে আগিয়ে দিয়েছে, তারা পিছনে ছিল, কেউ সামনে আসতো না। ও নবী, আমি তোমার এমন উম্মত দুনিয়ার জমিনে পাঠিয়েছি যারা শুধু কেবলমাত্র তোমাকে ভালোবাসবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে নবী, আমি তোমার এমন উম্মত দিয়েছি যারা তার বাপের থেকে, তার মা থেকে, তার স্ত্রী, তার ছেলের থেকে সব থেকে বেশি তোমাকে মোহাব্বত করবে। যদি কেউ তোমার গায়ে একটা আঁচড় দিতে চায়, হে নবী, সঙ্গে সঙ্গে তারা
আপনার গায়ে আঁচড় না লাগার জন্য তারা সঙ্গে সামনে পৌঁছে যাবে। যদি আপনার বিরুদ্ধে কেউ একটা কথা, খারাপ কথা বলে, সঙ্গে সঙ্গে তাদের জবান থেকে তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। এমন উম্মাত তোমাকে দিয়েছি হে নবী, তোমার উম্মাত যতই গুনাহ করুক না কেন, যদি সে আপনার প্রতি ভালোবাসা রাখে, আমি আল্লাহ আমার প্রতি যদি তার ঈমান থাকে, যখন দুনিয়ার জমিন থেকে সে চিরতরের মতো বিদায় নিয়ে চলে যাবে, রোজ মাহশারের ময়দানে যেদিন বিচার হবে, সবাই ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি করবে। হে নবী, আমি আপনাকে জানিয়ে দিই, সেদিন আপনার যত উম্মাত উম্মতি আছে, সমস্ত উম্মাত উম্মতিকে আপনার সুপারিশে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইহুদি ভাই, তোমার এক নাম্বার প্রশ্নের উত্তর পেয়েছো? বলে হ্যাঁ। বলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন? বলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি? বলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, দুই ভাই একই মায়ের সন্তান, একই দিনে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, যমজ ভাই, কিন্তু ঘটনাক্রমে পৃথিবীর জমিন থেকে একই দিনে বিদায় নিয়ে চলে গেছে। দুই ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হলো 100 বছর। এটা কিভাবে সম্ভব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর একজন বান্দা ছিল, একজন, তার নাম ছিল উযাইর আলাইহিস সালাম। এই উযাইর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমত সময় দেখতে পেলেন একটা শহর, খুব নামি দামি শহর, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, শেষ হয়ে যাচ্ছে। এমত সময় উযাইর আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, এত বড় একটা শহর কেমন করে জ্বলে শেষ হয়ে যাচ্ছে, লাখো লাখো মানুষের মৃত্যু, লাখো লাখো মানুষ জ্বলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ওগো আল্লাহ, এ শহর কি আবার পুনরায় কি হবে? আপনি কেমন করে মৃত ব্যক্তিদেরকে জীবিত করেন? আমার মন বড় দেখতে চায়। ওই সময় রব্বে জুল জালাল ডাক দিয়ে বললেন, উযাইর, তুমি কি দেখতে চাও আমি কিভাবে মৃতকে জীবিত করি? বলে হ্যাঁ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলা যখন একটা গাছের গোড়ায় ঘুমিয়ে গেলে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 100 বছর ওই গাছের গোড়ায় আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ ঘুম ভাঙিয়ে দিলেন, তখন বিকালের সময় যখন ঘুম ভেঙে গেল, আবার ওই শহরের দিকে তাকিয়ে দেখলো, ওই শহরটা আগে যতটা না সুন্দর ছিল, তার থেকে আরো অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে। জিজ্ঞাসা করে, আল্লাহ, সকালবেলা দেখলাম ওই শহরটা পুড়ে ছাই হয়ে গেল, বিকাল পর্যন্ত আবার দেখি শহরটা ঠিক হয়ে গেল, কি করে সম্ভব? আল্লাহ বলে, ওরে উযাইর, তুই সকালবেলা ঘুমিয়েছিস, বিকালবেলা উঠেছিস, এটাই তবে ঠিক, কিন্তু মাঝখানে যে সময়টা গেছে এটা তোর কোনো ধারণা নাই। বলে, আল্লাহ, কতদিন? বলে, মাঝখানে যে সময়টা তুই পার করলি, ঘুমিয়েছিলিস, আমি আল্লাহ তোকে 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উযাইর বলে, আল্লাহ গো, এটা কেমন করে বিশ্বাস হয়? আমি সকালে শুয়েছি, বিকালে উঠেছি, 100 বছরে কি করে হয়? বলে, তোমার সাথে কি ছিল? বলে, আমার সাথে গাধা। বলে, কোথায় গেল? বলে, ওই গাছের গোড়ায় বেঁধে রেখেছিলাম। বলছে, গিয়ে দেখো। গাছের গোড়ায় দিয়ে যখন খুলতে খুলতে শুরু করেছে, এক বুক মাটি খোলার পরে তবে দেখতে পেল ওই গাধার কেবল মাত্র হাড্ডি গুলো দেখতে পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, উযাইর রে, তোর চেহারাটাও ঠিক তোর গাধার মতো, অমনা হাড্ডি গুলো তোর ছিল, আমি আল্লাহ হুকুম করেছি মানুষের আকৃতি আবার তুই হয়ে গেছিস। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে উযাইর, যেমন করে আমি আল্লাহ তুই মৃত তোকে জীবিত করেছি, ওই শহর ধ্বংসকে আমি আল্লাহ যেমন করে আবার পুনরায় বানিয়ে দিয়েছি, কাল কিয়ামতের দিন সমস্ত মানুষকে আমি আল্লাহ পাক আবার জীবিত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহশারের ময়দানে আল্লাহর কাছে আমাদের দাঁড়াতে হবে তো নাকি? দাঁড়াতে যদি হবে, ছেলেদেরকে শুধু ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানালে তো কি হয়ে যাবে? তো ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, মাস্টার বানাবেন, কাল কিয়ামতের দিন শুধু ফের ফের করে ঘুরে বেড়াবে, কাজ কিছু হবে না।
যদি আপনার বাচ্চা যদি দিনের অন্তত বেসিক লাইনটা শেখে, আর যদি কবরের কাছে দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহ, এই কবরে যে শুয়ে আছে এটা হলো আমার গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, ওগো আল্লাহ, এই মায়ের কবরে আযাব হবে, আমি বাচ্চা কি করে সহ্য করব? আল্লাহ বলে, বান্দা তুই এতটুকুই বলেছিস, তোর মায়ের কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাচ্চাদের যে বেসিক লাইনটা শেখাতে হবে তো ইনশাআল্লাহ। আমরা শেখাবো তো নাকি? হুজুরদের কাছে পাঠিয়ে অন্তত দিনের যে বেসিক লাইন, যেন সে দিন কিছু অন্তত বোঝে, আল্লাহ রসুলকে যেন চেনে, আল্লাহকে যেন চেনে, কোরআনকে যেন বোঝে, এমন আমরা তার জন্য পরিকল্পনা করবো তো ইনশাআল্লাহ। যাতে আমাদের বুড়ো বয়সে যেন ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে না বার করে দেয়, এমন তো যেন আমাদের দিন না ঘটে। সেই জন্য ন্যূনতম হলেও ইসলামের বেসিক শিক্ষাটা আমরা দেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে ইহুদি ভাই, দ্বিতীয় প্রশ্নের উত্তর তুমি পেয়েছো? বলে হ্যাঁ। বলে তৃতীয় প্রশ্নের উত্তরটা শুনে নাও। দ্বিতীয় প্রশ্নটা, এই 100 বছরে যে ঘুম পাড়িয়েছিল, আবার যখন বাড়িতে এসেছে, ওই সময় 100 বছরের যে বয়সটা আল্লাহ তাকে স্টপ করে দিয়েছিল, সেই জন্য যখন যেদিন মারা যায়, 2 ভাই একসঙ্গে মারা গেছিল। বড় ভাইয়ের থেকে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছরের ছোট ছিল। বললেন 3 নম্বর প্রশ্ন কি? এমন কয়েদখানা পৃথিবীর জমিনে, কোন কয়েদখানা, যে কয়েদখানার ভিতরে না যায় বাতাস, না যায় দুনিয়ার কোনো আলো, না দুনিয়ার কোনো খাবার যায়, না তার ভিতরে দৌড়াদৌড়ি করতে পারে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওরে বিয়াকুব, এত বুদ্ধু তুই, এত তুই বোকা। যে জায়গায়, যে জেলখানায়, ওই জেলখানায় প্রত্যেকটা মানুষকে যেতে হয়েছে একটা সময়। যখন আমি তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আপনি যখন আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, ওই গর্ভেতে এত ছোট কয়েদখানা ছিল। ওই কয়েদখানার ভিতরে দুনিয়ার কোনো বাতাস যেত না, দুনিয়ার কোনো অক্সিজেন যেত না, দুনিয়ার কোনো আলো বাতাস সেখানে প্রবাহিত হতো না, দুনিয়া থেকে কোনো খাবার সেখানে যেত না, না দৌড়াদৌড়ি করতে পারতাম, না ছোটাছুটি করতে পারতাম। ওই গর্ভের ভিতরে কিছুই যেত না, তারপরেও আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলে, হ্যাঁ ঠিক তো, উত্তর তো ঠিক বোঝা গেল। মায়ের গর্ভে এমন একটা জায়গা, এমন কয়েদখানা, যেখানে আলো যায় না, বাতাস যায় না, যেখানে না কোনো দুনিয়ার কোনো খাদ্য যায়। মা যা খায় সেই খাদ্যই বাচ্চা খায়, মার নিঃশ্বাসের সঙ্গে বাচ্চারা হার্টবিটটা যায়, দুনিয়ার নিঃশ্বাস সেই বাচ্চা নিতে পারে না। পারে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে 3টি প্রশ্ন উত্তর শোনার পরে ইহুদি ওয়াদা করেছিল, যদি 4টে প্রশ্নের উত্তর দাও আমি ইসলাম কবুল করে নেব। ওই সময় 4 নম্বর প্রশ্নটা যখন করা হলো, বলল 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর জমিনে এমন কোন কবর রয়েছে যে কবরটা জিন্দা, কবরের ভিতরে যে মাইয়েতরা রয়েছে সেও জিন্দা। আবার কবরের যখন মনে হয় ওই মাইয়েতকে নিয়ে যেখানে সেখানে ঘুরতে চলে যায়, আবার কবরের ভিতরে থাকে, ওই কবরের ভিতর থেকে বাইরের সমস্ত আওয়াজ তার কানে শুনতে পায়, বাইরের সমস্ত আওয়াজ সে শুনতে পায়। আবার কিছুদিন পরে ওই কবর আবার তাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। ওই সময় ডাক দিয়ে বললেন, আরে ইহুদি ভাই, এই প্রশ্নের উত্তরও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে ওই কবর, ওই মুর্দার, যে মুর্দারটার নাম হলো নবী ইউনুস আলাইহিস সালাম। নবী ইউনুস যখন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো, মানুষের কাছে কাছে গিয়ে যখন বলো তুমি নবী আল্লাহকে তুমি মেনে নাও, এক আল্লাহর ইবাদত করো, যখন তার বংশধরেরা, তার গ্রামের লোকেরা যখন নবী ইউনুসের কথা মানতে না চায়, নবী ইউনুসকে যখন হেয় করতে শুরু করলো, নবী ইউনুস মনে বড় কষ্ট পেয়ে গেল, মনে বড় ব্যথা পেয়ে গেল। নবী ইউনুস মনের ব্যথা নিয়ে গুটি 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 পায় দেশ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, নিজের গ্রাম ছেড়ে দিয়ে যখন চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা রুলস আছে, নবীদেরকে যতক্ষণ পর্যন্ত না হুকুম করা হবে ততক্ষণ পর্যন্ত হিজরত করতে পারবে না। নবী ইউনুস যখন মনে কষ্ট পেল,
যাদের জন্য জান্নাতের পথ দেখায় তারা মানতে চায় না, তারা জান্নাতের পথ দেখতে চায় না, তারা জান্নাতে যাওয়ার জন্য তাদের কোনো পরিকল্পনা নাই। তারা অথচ আমাকে হেয় করে, তারা আমাকে তুচ্ছ মনে করে। না না, এদের কাছে আর থাকবো না, থাকা যাবে না। এই কথা যখন মনে করে নবী ইউনূস মনে বড় কষ্ট নিয়ে গুটি 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 পায় নিজের গ্রাম ছেড়ে দিয়ে, নিজের শহর ছেড়ে দিয়ে, নিজের এলাকা ছেড়ে দিয়ে যখন অন্য এলাকার দিকে চলে যাবে, এমতো সময় সমুদ্রের কিনারায় পৌঁছে গেলেন। কিছুক্ষণ পরে যখন একটা জাহাজ এলো, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাহাজের মধ্যে উঠে গেছেন। মনে বড় কষ্ট, না না এদের কাছে আর থাকা যাবে না, যাই অন্য জায়গায় গিয়ে আল্লাহর দ্বীন প্রচার করি। এমন করে যখন ওই সমুদ্রের যখন জাহাজের মধ্যে সাওয়ারি হয়ে গেল, যখন সাওয়ারি হয়ে গেল, জাহাজ ছেড়ে দিয়েছে। কিছু দূর যেতে না যেতে যখন জাহাজ গিয়ে মাছ দরিয়ায় পৌঁছে গেল, মাছ দরিয়ায় যখন পৌঁছে গেল, ওই সময় জাহাজ টলমল 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 করতে শুরু করে দিল। জাহাজের ভিতরে উত্তাল শুরু হয়ে গেল। জাহাজ যেন উঠছে পড়ছে, উঠছে পড়ছে, যেন জাহাজ ডুবে যাবে ডুবে যাবে এমন ভাব হয়ে গেল। ওই সময় জাহাজের যিনি ক্যাপ্টেন আছে ডাক দিয়ে বলেন, এই জাহাজের মধ্যে কে এমন আছো যে তার মালিককে তার মালিকের কথাকে অস্বীকার করেছো, যে তার মালিকের হুকুমকে না মেনেছো, তার মালিকের হুকুমকে না মেনে চলে আসছো, এমন কে আছো? সেই সময় কেউ স্বীকার করতে চায় না। লটারি করা হলো। লটারি করার পরে যখন বারে বারে লটারি করে, বারে বারে নবী ইউনূসের নাম হাতে ভেসে আসে। আবার লটারি করে, আবার নবী ইউনূসের নাম যখন ভেসে আসে, নবী ইউনূস মনে মনে করে, আহারে আমার মালিককে তো আমি ধোঁকা দিয়েছি, মালিকের কথা অস্বীকার করেছি, মালিক আমার ওই এলাকার নবী করে পাঠিয়েছে, সেই এলাকা ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি, হয়তো আমার জন্য এই জাহাজটা টলমল টলমল করা শুরু করে দিয়েছে। নবী ইউনূস হাত তুলে দিয়ে বলে, জাহাজের ক্যাপ্টেন, তোমার যার তুমি সন্ধান করছো সে আর অন্য কেউ নয়, আমি হলাম সেই অপরাধী। এই কথা যখন বললেন, জাহাজের ক্যাপ্টেন বললেন, আর তোমাকে জাহাজে রাখা যাবে না। নবী ইউনূস বলে, তাহলে আমাকে ফিরিয়ে দিয়ে এসো। বলে, না না, এর জাহাজ আর পিছনে যাবে না বা সামনে যাবে না, তোমাকে এই মাছ দরিয়ায় নেমে যেতে হবে। নবী ইউনূস বলে, মাছ দরিয়ায় কি করে নেমে যাব? এখানে তো শুধু বড় বড় হাঙর রয়েছে, বড় বড় তিমি রয়েছে, বড় বড় জন্তু রয়েছে, পিছনে গিয়ে আমাকে নামিয়ে দিয়ে এসো। বলে, না না, মাছ দরিয়ায় পৌঁছে গেছি, পিছনে যাবে না, এ যাওয়া সামনের দিকেই যাবে। নবী ইউনূসকে যখন ওই সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহর হুকুমে একটা বিশাল বড় তিমি মাছ এসে ওই নবী ইউনূসকে গিলে নিয়েছে। নবী ইউনূসকে যখন গিলে নিল, ওই তিমি মাছকে যখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, আবার একটা বড় তিমি মাছ এসে ওই নবী ইউনূসকে, ওই ছোট তিমি মাছকে আবার গিলে নিয়েছে। যখন তিনটি অন্ধকারের মধ্যে চলে গেল, পেটের মধ্যে একটা অন্ধকার, ওই মাছ আর একটা পেটের মধ্যে আবার একটা অন্ধকার, আর গভীর সমুদ্রের তলদেশে চলে গেছে, সেটাও একটা অন্ধকার। এই তিনটি অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনূসকে এমন করে দিয়েছেন, প্রত্যেকটা মাছের পেটের ভিতর থেকে সমস্ত সমুদ্রের তলদেশের সব কিছু দেখার মতো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেমন কাঁচের ঘরের ভিতরে থাকলে বাইরের দিকে দেখা যায়, ওই তিমি মাছের পেটগুলিকে আল্লাহ ইউনূস নবীর জন্য গ্লাসে পরিণত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতের সঙ্গে পড়ে। যাক, সময় অনেকটা গিয়েছে, আমার যে সময় দেওয়া ছিল শেষ হয়ে গেছে। ওয়াজটা শেষ করতে না পারার জন্য দুঃখিত। আগামী দিন যদি আল্লাহ সুযোগ দেয়, ইনশাল্লাহ ওয়াজ শেষ করে দেব। এই যে মাছের পেটের ভিতরে ছিল, শর্ট করে বলে দিচ্ছি, যতদিন ছিল জীবিত ছিল, এই মাছটাকে বলা হয়েছে কবর, আর এই নবী ইউনূস হলো মুর্দা। এই মাছ যখন যেখানে পারতো সেখানে নিয়ে ঘুরিয়ে আনতো, আবার
কিছুদিন পরে আল্লাহর হুকুমে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর শরণাপন্ন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে দুনিয়ার মানুষ, হে মুমিন, পৃথিবীর জমিনে যত বড়ই বিপদে তুমি পড়ো না কেন, যদি আমি আল্লাহ আমাকে স্মরণ করো, যদি আমার কাছে সাহায্য চাও, নবী ইউনুসকে যেমন বিপদ থেকে বাঁচিয়েছি, নবী মূসাকে যেমন বিপদ থেকে বাঁচিয়েছি, যত বড় বড় বিপদ থেকে তাদেরকে বাঁচিয়েছি, তুমি মুমিন যদি আমি আল্লাহ আমার শরণাপন্ন হও, তো আমি আল্লাহ তোমাকেও বিপদ থেকে উদ্ধার করব। জোরে বলুন তা সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন ওই ইহুদিদের কাছে এই 4টে প্রশ্নের উত্তর যখন দেওয়া হয়ে গেল, ইহুদি তখন সেখানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই সময় আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি খুব সুন্দর করে ব্যাখ্যা করে কোরআন থেকে উত্তর দিয়েছো। আজকের থেকে তোমার নাম হয়ে গেল রাইসুল মুফাসসিরিন। যত কোরআনের মুফাসসির আছে সকলের সর্দার বলে আমি তোমাকে আখ্যায়িত করলাম। সেই দিন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম হয়ে গেল, উপাধি হয়ে গেল রাইসুল মুফাসসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে এই মার্কেটওয়ালারা, দাউদ মার্কেটওয়ালারা, যারা যুবকরা এই উদ্দেশ্য নিয়ে যে এই কাজ করেছেন, তাদের জন্য অনেক অনেক শুকরিয়া। আচ্ছা যাই হোক, ব্লু মার্কেট, আমার ভুল হয়েছে, এই ব্লু মার্কেটের যে ছেলেরা যে উদ্যোগ নিয়ে যে এত বড় একটা দ্বীনি প্রতিষ্ঠান, যাতে বাচ্চারা শিখে যায়, যেন আমল করতে পারে, দ্বীনের বেসিক তারা যেন জানে, সেই জন্য যে তারা এত অক্লান্ত পরিশ্রম, যে কি পরিমাণের মেহনত এতে দরকার আছে, কি পরিমাণের ব্যস্ততা আছে, এই প্রোগ্রাম যারা করে তারাই জানে। তাই আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া এবং তাদের জন্য হাজারো দোয়া, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথের পথিক বানায় এবং এই দ্বীনের মজলিস যতদিন আল্লাহ তাদেরকে হায়াতে রাখবে, ততদিন যেন এই দ্বীনি মজলিস, শিক্ষার মজলিস, বাচ্চাদেরকে যে দিন যেন তারা শেখে, তাদেরকে যে উৎসাহিত করছে, এই নেক কাজ আল্লাহ যেন তাদের দিয়ে করিয়ে নেয়। আপনারা সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বিশ্ব নবীর প্রতি সালাতু ওয়াস সালাম পাঠ করি, ইয়া নবী। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি আলাইকা আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়া গালিব আনতা মিসবাহু সুদুরি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, আসিছেন নবী দের সরদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা
يا حبيب سلام عليك صلوات الله عليك তায়েফের দুষ্ট ও ছেলেরা মোর দয়ার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ও ছুড়িয়া উঠিল আল্লাহর আরশ কাঁপিয়া ইয়া নবী سلام عليك ইয়া রাসূল সালাম سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام لو أمر يا رسول سلام لو شابر يا حبيب سلام لو এজল সার আমরা যে উম্মত গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম عليك ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া